আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আমার মেয়ে লাউ চিংড়ি রান্না করবে, তো যে চলো বন্ধুরা দেখতে থাকো। তো কীভাবে বানাচ্ছে আমার মেয়ে লাউ চিংড়িটা, কত সুন্দর হয়েছে দেখেই তো বুঝতে পারছো বন্ধুরা যে খুবই সুন্দর হয়েছে এই রান্নাটা। তো চলো বন্ধুরা দেখো যে কি কি লাগছে লাউ চিংড়ি বানানোর জন্য, তো দেখে নাও। খুব সুন্দর হয়েছে রান্না, ব্যাপক হয়েছে। তো এই যে লাউ চিংড়ি বানানোর জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে মানে লাউকে কেটে ভালো করে স্লাইস করে ছোট ছোট পিস করে লম্বা করে কেটে নিতে হবে। আর এটা চিংড়ি মাছ, ওটা এবারে তো তেল দিয়ে নিচ্ছে আমার মেয়ে, রান্নাটা করবে আজকে। তো দেখে নাও কীভাবে রান্নাটা করছে, এইভাবেই কিন্তু রান্নাটা করবে বন্ধুরা, খুবই ভালো হবে। অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে রান্নাটা কেমন হয়েছে। তো এই যে দেখে নাও বন্ধুরা, এখানে হলুদ আর নুন সব কিছু দিয়ে এটা ঝাল দিয়ে এই মাছটা ভালো করে একটু ভেজে নিতে হবে। তো এই যে দেখে নাও এখানেতে এবারে দিয়ে নিচ্ছি লবণ, দিয়ে নিচ্ছি, তো সব কিছু দিয়ে নিয়েছে। এবারে ভালো করে নেড়ে মানে মাখিয়ে নেবে, মাখিয়ে এটা ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নেবে। এটা ভেজে নিতেই হবে, ভেজে নিতে পারে খুব ভালো হয়। তো সেই জন্য এখানে একটা একটা করে সব কিছু দিয়ে দিচ্ছে আমার মেয়ে। তো দেখে নাও বন্ধুরা, এইভাবে কিন্তু রান্নাটা করবে, খুবই ভালো হবে। এই রান্নাটা খুব সুন্দর হয়, লাউ চিংড়ি মানেই তো আর খুব সুন্দর হয়। এই রান্নাটা খুব সুন্দর হবে। তো এখানে ভালো করে এটা নেড়ে চেড়ে নিচ্ছে। এটা বেশি কিন্তু দেওয়া যায়, বেশি কিন্তু ভাজা যাবে না, বেশি ভাজতে গেলেই কিন্তু রবার্টের মতন হয়ে যাবে চিংড়ি মাছগুলো, ভালো স্বাদ লাগবে না, খেতে খুব ভালো লাগবে না। তো সেই জন্যই বলছি বন্ধুরা, এই মাছটা একটু 3-4 বার করে নাড়াচাড়া করে নেবে, একটু অল্প একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু এই মাছটা তুলে নিতে হবে ভালো করে, মাছটাকে কিন্তু এটা তুলে নিতে হবে। তো দেখে নাও এইভাবে করে নাড়াচাড়া 2-3 বার করে নাড়াচাড়া করে নেবে বন্ধুরা। নাড়াচাড়া করে নিয়ে তারপর এবারে কিন্তু উঠিয়ে নিতে হবে। এবারে বেশি কিন্তু জাল করা যাবে না বা বেশি ড্রাই করা যাবে না, এটা তো তুলে নিতে হবে। তো এই যে এইভাবে করে কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে। তো এরপর এবারে তুলে নিচ্ছে মাছগুলো ভালো করে সব। তো তুলে নেওয়ার পরেতে তো এরপর কী মশলাগুলো দিচ্ছে সে বন্ধুরা সব একটু কিন্তু ফলো করলেই বুঝতে পারবে। তো এখানে দিয়ে দিয়েছে 2টো লাল লঙ্কা, মানে বড় বড় শুকনো লাল লঙ্কা দিয়ে নিয়েছে, ওই তেলের মধ্যেই কিছু দিয়ে নিয়েছে। তো এবার ফোড়ন দেওয়া হবে। তো এরপর দিয়ে নিচ্ছে তেজপাতা একটা কাঠ, আর এখানে 2টো লবঙ্গ, 2টো এলাচ। তো সব কিছু এই মশলাগুলো ভালো করে একটু করে করে নিচ্ছে, লাল করে নিচ্ছে। তো এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছে ভালো করে, পেঁয়াজগুলো দিয়ে নিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। তো এরপর এই যে মশলাটা যেটা লাগবে, এই মশলাটা হচ্ছে এই যে জিরে আদা বাটা সব একসঙ্গে সব বেটে নিয়ে, আর এটা একটা হলুদ মাখিয়ে এটা একটা মিশ্রিত করে রেখেছে। তো এটা এর মধ্যে দিবে। তো এইগুলো ভালো করে লাল লাল হয়ে গেলে পরে স্মেল ভালো আসছে, তো সেই জন্য এরপর এটা লাল লাল হয়ে গেলে তো এরপর ওইটা ওতে এই যে মিশ্রিত করে রেখেছে, তো মিশ্রিতটা ওতে দিয়ে দেবে। তো দেখে নাও বন্ধুরা, এইভাবে করে কিন্তু রান্নাটা করবে বন্ধুরা, খুবই ভালো হবে। আর এইভাবে করেই রান্নাটা করতে হবে কিন্তু। আর কিন্তু লাউটা রান্না করতে গেলে একটুও কিন্তু পানি লাগে না, পানি ব্যবহার করাই যাবে না, ওতে এক্সট্রা পানি অনেক বেরোয় লাউয়ের মধ্যে থেকে। তো সেই জন্য বলছি বন্ধুরা একদম এই যে দেখে নাও, এবারে মিশ্রিত ভালো করে দিয়ে নিয়েছে। তো এবারে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে স্মেলটা ভালো বেরোয়। তো সুন্দরভাবে এইভাবে করেই কিন্তু রান্নাটা করতে হবে। তো কষিয়ে কষিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে কষিয়ে নিতে হবে। কষিয়ে কষিয়ে নিলে বন্ধুরা স্বাদ অনেক বেড়ে যায়। তো সেই জন্য বলছি, তো কষানোটা আগে খুব জরুরি এই মশলা দিয়ে। আর দিয়ে দিচ্ছে সামান্য একটু জিরে, অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিল। তো তারপর এবারে দেখো বন্ধুরা যে কী মশলাগুলো সব দেই। তো এখানে একটু হালকা একটু ধনে গুঁড়ো, ঝাল, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে কালারটা আসার জন্য, আর এখানে দেওয়া হয়েছে হলুদের গুঁড়ো। তো এইগুলো দিয়ে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। তো এরপর তো ধনের গুঁড়া, জিরের গুঁড়া, তো লবণ সবই বাকি আছে, তো এইগুলোও দেওয়া হবে, তবে একটু একটু পর দেওয়া হবে। তো একটু একটু পানি মশলাটা করার জন্য
মশলাটা মাখার জন্য। তো একটু পানি ওর মধ্যে থেকে একটু পানি, ওটা বাটিটা ধুয়ে তো সেই বাটিটার পানিটাই একটু দিয়ে দেওয়া হলো। তো পানিটা কিন্তু অবশ্যই কিন্তু তেল ছেড়ে দেবে, পানিটা পুরো এক্সট্রা মরে যাবে, যে তারপর তেল ছেড়ে দেবে, তারপর কিন্তু আমি মশলাটা দেবো। যে বন্ধুরা হয়তো ভাববে যে পানি দিবে না, বললো তো পানি দিচ্ছে কেন? পানিটা দিচ্ছি এই কারণেই যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়, তো সেই জন্য। তো তেল ছেড়ে দিয়েছে। তো এরপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া তো সব কিছু দিয়ে নেওয়া হলো। তো এরপর ভালো করে আরও নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। তো নাড়াচাড়া এইভাবে করে নিচ্ছে, আর তেল তো ছেড়ে দিয়েছে, দেখতেই পাওয়া যাচ্ছে যে তেল ছেড়ে গেছে। তো এরপর এবারে দেখি, এরপর ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এই যে উপর দিকে তেল ভেসে আসছে। তো এরপর এবারে দিয়ে দেবে লাউগুলো, সব দিয়ে দেবে। তো এখানে তো লাউগুলো সব কিছু দিয়ে নিচ্ছে, দিয়ে এই যে এখানে আমি বেশি লাউ নিই না, আমি 500 গ্রামের মতো লাউ নেওয়া হয়েছে। এখানে বেশি নিলাম না, যেমন মানে আমাদের বাড়ির যেমন সবাই আছে সেরকম অনুযায়ী নিলাম। তো এখানে কিভাবে রান্নাটা করছে দেখে নাও বন্ধুরা, এইভাবে করে কিন্তু রান্নাটা করতে হবে। তো এইভাবে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এভাবে রান্না করলে খুব ভালো হয়। তো আমার তো অসাধারণ লেগেছে, খাবারটা দারুণ লেগেছে, খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। তো দেখে নাও বন্ধুরা, এইভাবে কিন্তু নাড়াচাড়া করে ভালো করে সুন্দর করে কিন্তু মাখিয়ে নিচ্ছে সব মশলাগুলো কিন্তু মাখানো হয়ে গেছে। তো এবারে অল্প একটু লবণ, স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছে এখানেতে। দেখে নাও, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। তো এই যে এইভাবে করে কিন্তু রান্নাটা করলে খুব ভালো হবে, দেখবে বন্ধুরা। অবশ্যই সবাই থালা চেটে পুটে ভাত খাইয়ে নেবে এই একটা তরকারি দিয়েই। এই তরকারিটা খুবই ভালো হয়, এই খাবারটা খুব সুন্দর হয়। তো দেখে নাও, এইভাবে করে কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে। বারবার বলছি বন্ধুরা, কষানোর হাতেই কিন্তু তরকারি মানে খুব জমে, খুব কষাতে হবে খুব। এই যে চাপা দিয়ে নিয়েছে এবারে, তো এবার চাপাটা উঠিয়ে নিচ্ছে, দেখে নাও বন্ধুরা। তো 10 মিনিট ধরে জাল করে নিয়েছে, মানে অল্প আঁচে জাল করে নেওয়া হয়েছিল। তো তার মধ্যেতেই রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। তো কষানো এই যে হয়ে গেছে। তো এরপর এবারে কি দিয়ে নিচ্ছে বন্ধুরা অবশ্যই দেখে নাও, কাঁচা লঙ্কা চিরা একটু, আর চিংড়ি মাছ। তো সব কিছু দিয়ে এটা ভালো করে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছে। এইভাবে করে নাড়াচাড়া করে নিতে হবে। আর কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণ হচ্ছে মানে খুব একটা সুন্দর একটা ফ্লেভার আসে, তো সেই জন্যই এটা দিয়ে নেওয়া হচ্ছে। তো দেখে নাও, এইভাবে করেই কিন্তু রান্নাটা করতে হবে বন্ধুরা, খুবই ভালো হবে বন্ধুরা। তো এইভাবে করে রান্নাটা করলে খুব অসাধারণ হয় রান্না। এরপরে গরম মশলার গুঁড়ো, তো এটা দিতেই হবে, গরম মশলার গুঁড়োটা না দিলে কিন্তু রান্নাটা ভালো জমবে না। তো সেই জন্য বলছি বন্ধুরা, যে এইভাবে করে রান্নাটা করবে। দেখে দাও বন্ধুরা, খুব সুন্দর হয়েছে রান্না, দেখেই তো বুঝতে পারছো বন্ধুরা কত সুন্দর রান্নাটা হয়েছে। এইভাবে করে রান্না করবে বন্ধুরা, সবাই খুব ভালোবাসবে। তো দেখে নাও, তো এই যে বন্ধুরা দেখে নাও রান্নাটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এরকমভাবে রান্না করবে বন্ধুরা, খুবই ভালো হবে। এই দেখে নাও, খুব সুন্দর রান্না হয়েছে, দারুণ হয়েছে রান্নাটা ফেভারিট হয়েছে আমার, খুব সুন্দর লেগেছে রান্নাটা। তো এই যে চিংড়িগুলো একটু ওপরের দিকে রাখা হচ্ছে যাতে দেখতে ভালো লাগে, তো সেই জন্য। তো দেখে নাও বন্ধুরা, রান্নাটা খুব সুন্দর হয়েছে। এবারে কি করব, সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো এখানে নিয়ে চলে আসছে, এটা হচ্ছে গরুর মাংস দিয়ে আলু টমেটো দিয়ে রান্না, আর এটা হচ্ছে লাউ চিংড়ি আমার ফেভারিট, আর এটা হচ্ছে আম সেদ্ধ। তো এবারে খাওয়া দাওয়া করে নেবো, সব খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা ঝটপট চলে আসো সবাই, বন্ধুরা আমার সব বন্ধুগুলো সবাই চলে আসো, কিন্তু সব খাওয়া দাওয়া হবে একসঙ্গে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আব্বাও বসে গেছে। তো চলো এবারে সব খাওয়া দাওয়া হবে। তো এই যে, তো এখন এই পর্যন্তই, এবারে আসি আবার অন্য ব্লগের সঙ্গে দেখা হবে। এখনকার মতন আল্লাহ হাফিজ, চলো টাটা বন্ধুরা।